হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুম থেকে উঠুন। আপনার ঘুম থেকে ওঠার সময় হয়েছে। আপনাকে এখন 3টি প্রশ্ন করা হবে। যদি আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাকে জান্নাত দেওয়া হবে। আর যদি আপনি ভুল করে ভুল উত্তর দিয়ে থাকেন, তাহলে আপনার কবরে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। তাহলে কি আপনি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আপনি আপনার প্রশ্ন করুন। তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার রব কে? আল্লাহ। মাশাআল্লাহ, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। আপনার দিন কি? ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনি আরো সুন্দর উত্তর দিয়েছেন। আপনার নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার কবরে জান্নাতের সুউচ্চ মাকাম দান করা হবে এবং আপনি আপনার কবর থেকে জান্নাতের সুখ উপলব্ধ করতে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হুজুর সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। দিনকাল কেমন যাচ্ছে? আর শুনলাম আপনার ছেলে নাকি মাদ্রাসায় ভর্তি হবে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। আমার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করাবো। ভাই, এখনও তো দেখি আপনি বোকা রাজ্যে বাস করতেছেন। এখন কি মানুষ বাচ্চাকে মাদ্রাসায় পাঠায়? আধুনিক যুগ, কত বড় বড় স্কুল, সেখানে বাচ্চাকে দিবেন। সেটা না করে আপনি বাচ্চাকে মাদ্রাসায় পাঠাইতেছেন। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। বাচ্চাকে আপনি ভালো স্কুলে দেবেন, বাচ্চা মানুষের মতো মানুষ হবে। তা না করে আপনি একটা মাদ্রাসায় দিতেছেন। মাদ্রাসা পড়ে কি হবে? ভাই, আপনার কথাটা আমি মানতে পারলাম না। আমার ইচ্ছা আমার বাচ্চাটা আমার মতো মৌলবী হবে। মানবেন কি করে? আপনার মতো ছেলেকে মৌলবী বানাবেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরবে আর মিলাদ পড়াবে। উফ, এই যুগে কাউকে ভালো পরামর্শ দিতেই নাই। আচ্ছা, মানিক ভাই কথাটা সঠিক বললো নাকি ভুল বললো? আমি বাচ্চাটাকে মাদ্রাসায় দেব নাকি স্কুলেই দেব? আসলে বাচ্চাটাকে মাদ্রাসায় দিলে আমার মতনই তো হবে, মোল্লা মৌলবী তো হবে। তো যাই, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাড়িওয়ালির সাথে একটু পরামর্শ করে দেখি ও কি বলে। কই গো, কই গেলা? একটু এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকতেছো কেন? তোর শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে। তো রাস্তায় আসার সময় মানিক ভাই একটা কথা বলল। কি বললো বড় ভাই? মানিক ভাই বললো যে বাচ্চাটাকে মাদ্রাসায় না দিয়ে স্কুলে দেওয়ার জন্য। তো ভাবিয়ে দেখলাম তো কথাটা, তো ওটাও মানিক ভাই খারাপ বলেন। তো এখন কি করা যায়? এটা বাড়িতে মানিক ভাইকে বলছি যে বাড়িতে যায়া একটু পরামর্শ করি। তা তুমি কি বলো? শোনো, একটা কথা বলি। আমি তোমার বড় ভাই কথাটা রাখতে পারলাম না, কারণ আমার সন্তানকে আমি দিনের শিক্ষা দিতে চাই। আর আজ না হয় কাল আমি মরে যাব। পৃথিবীতে সবাই চিরদিন থাকতে আসেনি। আর আমরা মরে গেলে আমাদের সন্তান যেন আমাদের জানাজা নামাজটা পড়তে পারে না। আমি ওনার কথা রাখতে পারলাম না। আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। তুমি কি বলো? আচ্ছা, তোমার ইচ্ছাই আমার ইচ্ছে।
আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দেখে তো মনে হয় করিম ভাইয়ের ছেলে। বাহ, বাচ্চাটা তো খুব নম্র ভদ্র। সেদিন বললাম বাচ্চাটাকে মাদ্রাসায় দিও না, তার সত্র মাদ্রাসায় দিয়েছে। এখন দেখি মানুষের মতো মানুষ হয়েছে, কত সুন্দর ব্যবহার। এত সুন্দর তোমার পরিবেশ, আমি এরকম পরিবেশ এর আগে কখনো দেখিনি। ফল ফুল, ঝর্ণা ঝাড়, হে আল্লাহ, তোমার দরবারে হাজার শুকরিয়া, তোমার দরবারে লাখো শুকরিয়া। হে আল্লাহ, এত সুন্দর পরিবেশ, আমার মনটা জুড়িয়ে গেছে। বাহ, কত সুন্দর সুন্দর, দেখে মনটা ভরে গেছে। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আমাকে এত সুন্দর একটি জান্নাত দান করার জন্য। তোমার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া সঠিক ও সৎ পথে চলার তৌফিক দান করার জন্য।